এই স্ট্রাকচারগুলো আমার থেকেও প্রায় বড় বড়, মানে অনেক বড় বড় স্ট্রাকচার সেখানে ফিট করা হবে। এই যে একটা স্ট্রাকচার মানে এরকম যে বানানো হয়েছে ঠিক এইরকম শেপে, এইগুলো ঠিক এইরকম জায়গাগুলোতে গিয়ে ফিট হবে, যেখানে যেমনভাবে এখানগুলো ফিট হয়েছে। এবারেও ঠিক 900 বছর পুরনো মন্দিরের আকর্ষণ করতে চলেছে এবারে। অ্যালুমিনিয়ামের কাজ করা হয়েছে এই স্ট্রাকচারগুলোর ওপর। তো আমি আবার চলে এসেছি একটা নতুন তোমাদের থিম দেখানোর জন্য দুর্গাপুজো প্যান্ডেলের। এই ক্লাবের নাম বলি ডানকুনি স্পোর্টিং ক্লাব, মানে ডানকুনি সব থেকে বড় দুর্গাপুজো মণ্ডপ। মানে আমার হোম টাউনে এত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে আর আমি দেখাবো না, এটা হতেই পারে না। পুরো ডিটেলসে সমেত দেবো যে আপনারা কি করে আসবেন, এখানে কি হচ্ছে আসলে, কোথাকার মন্দির, পুরো ডিটেলসের সাথে আপনাদের একদম দিয়ে দেবো। আর ডিসক্রিপশানে পুরো লোকেশন থাকবে, কোনো অসুবিধা হবে না আপনাদের। তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো এখানে কিছু একটা ইউ শেপের একটা কয়েকটা স্ট্রাকচারস বানানো হয়েছে, যেগুলো সব কটা এরকম বাটাম দিয়ে ভালো করে মজবুত করে বানানো হয়েছে। তো তোমাদের একটুখানি ডিটেলস দিয়ে রাখি এই মন্দিরটার ব্যাপারে। এই মন্দিরটা হলো কম্বোডিয়াতে, হ্যাঁ। আর এই কম্বোডিয়ার মন্দিরটা যেটা পুরো দুনিয়ার সব থেকে বড় হিন্দু মন্দির, যেটা 12 শতকে বানানো হয়েছিল। রাজা সূর্য বর্মন বানিয়েছিল এই মন্দিরটা। খুবই বড়, মানে ভ্যাটিকান সিটির 4 গুণ বেশি জায়গা থেকে নিয়ে পুরো জুড়ে আছে এই মন্দিরটা। ভ্যাটিকান সিটির 4 গুণ, মানে হাত কত বড় জায়গা এরিয়া নিয়ে আছে, তাই জন্য এটা পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির। তো তোমাকে ডিটেলসে দেখাবো কী কী কাজ চলছে, কেমন কি ভেতরে ডেকোরেশনটা কতটা দূর এগিয়েছে পুরো দেখাবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু স্ট্রাকচার এখানে রাখা আছে, যেগুলোকে পেন্ট করা হয়েছে ভালো করে। যেমন এখানে একটা স্ট্রাকচার আছে, এখানেও একটা স্ট্রাকচার রাখা আছে। এই যে একটা স্ট্রাকচার মানে এরকম যে বানানো হয়েছে ঠিক এইরকম শেপে, এইগুলো ঠিক এইরকম জায়গাগুলোতে গিয়ে ফিট হবে, যেখানে যেমনভাবে এখানগুলো ফিট হয়েছে তেমনভাবে ওপরেগুলো ফিট হবে। তো সেই কাজগুলি এখন এখানে চলছে আমি দেখতে পাচ্ছি। আর এখানে দেখছি একটু ডিফারেন্ট কালার পেন্ট করা হয়েছে, যেমন ওখানে আমরা দেখলাম সাদা বা হয়তো একটুখানি কিছু স্কিনি কালার পেন্ট করা হয়েছে, এখানে ঠিক একটুখানি হালকা অরেঞ্জ বা বিস্কুট কালার আমরা বলতে পারি। এগুলো ঠিক একটু সিট আমি ঠিক বলতে পারবো না। তো এগুলো পেন্ট করা হয়েছে কারণ কি এটা একটা 900 বছর একটা পুরনো মন্দির হতে চলেছে, গোটা একটা পূজা মণ্ডপটা। তো একটুখানি দেখাতে হবে অবশ্যই। এই স্ট্রাকচারগুলো আমার থেকেও প্রায় বড় বড়, মানে অনেক বড় বড় স্ট্রাকচার এখানে ফিট করা হবে। কেন, এইটা হলো 900 বছর পুরনো একটা মন্দির, তো এটা একটা হিউজ এরিয়া নিয়ে আছে, তাই জন্য সেটাকে দেখানোর জন্য কয়েকটা অনেক বড় বড় স্ট্রাকচার এখানে অ্যাড করা হবে। যেমন এইটা একটা, তো সব কটা এই কম্বাইন করে এই স্ট্রাকচারসগুলো রাখা হয়েছে, মানে কিছু একটা বাটামস টাইপের আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। এই যে ঠিক এরকম জিনিসগুলো স্ট্রাকচারগুলো যে রাখা হয়েছে, ঠিক এগুলো পেন্ট করা হয়েছে আলাদা করে, আবার ইয়েলোইশ কালার করে একটা করে পেন্ট করা হয়েছে। এগুলো কিছু অরেঞ্জ কালার টাইপের, স্কিন কালার টাইপের কিছু পেন্ট করে। আর এইগুলো এই স্ট্রাকচারসগুলো আমি দেখতে পাচ্ছি রেড কালার, কিছু অ্যালুমিনিয়ামের মানে একটু কাঁচের মতন কাজ করা হয়েছে, বাট অরিজিনাল কাঁচ নয়, একটু ফাইবার টাইপের। তো এইগুলো কাজ করে এই পুরো একদম মণ্ডপটাকে সাজানো হবে, গোটা মণ্ডপটাকে, যেটা একটা 900 বছর পুরনো একটা মন্দির, যেটা কম্বোডিয়াতে আছে। তোমাদের আমি আগেই বললাম। যেমন আমি আরও একটা দেখাবো তোমাদেরকে, এটা একটা বড় একটা স্ট্রাকচার, ঠিক আছে, যেটা বড় একটা স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর অনেকগুলো বড় স্ট্রাকচার এখানে ছড়িয়ে রাখানো আছে, যেমন এই জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা। ঢাকের ঢ্যামকুড়া কুড়ু বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। এই যে এতগুলো যে বাটাম তোমরা দেখতে পাচ্ছ, সব বাটামগুলো এখানে একটা করে অ্যাড করে এরকম কয়েকটা স্ট্রাকচারসগুলো বানানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো এইরকম শেপগুলোতে কিছু স্ট্রাকচারসগুলো বানানো হচ্ছে, যেগুলো অনেক রকম ডিজাইন দেওয়া হবে, পুরো একদম কমপ্লিট করা হবে। যেখানে আমি দেখাবো তোমাদেরকে, এখানে ইউ শেপের কয়েকটা স্ট্রাকচার্স রাখা আছে, এখানে কিছু মন্দিরের চূড়ার মতো স্ট্রাকচারসগুলো রাখা আছে, যেটা পুরোই গোটা মন্দিরটাকে সাজানো হবে। যেটা হাইট দেখতে পাচ্ছ মন্দিরটার প্রায় 70 ফুট। আমি একটু দেখানোর চেষ্টা করবো। সবার মা দুর্গা,
এবং তোমার দেখাবো কিছু কাচের কাজ হয়েছে, মানে কাচ মানে দেখতে পাচ্ছ রিফ্লেক্ট করছে কেমন আলোটা। তো এখানে অনেক কাচের কাজ হয়েছে, কিছু ভেতরে মায়ের মণ্ডপটা একটু রাজস্থানের স্টাইল হবে, এটা খুব খুব সুন্দর লাগবে। আমরা আগেবার দেখেছিলাম এখানে একটা ঝাড়বাতির কাজ হয়েছিল, আবার ঠিক এখানে একটা ঝাড়বাতির কাজ হবে। এই ক্লাবের নাম ডানকুনি স্পোর্টিং ক্লাব, যেটা ডানকুনি একটা সব থেকে বড় আকর্ষণ। আর এবার আমি তোমাদের বলি যে এখানে আসবেন, তো আসবে কী করে তোমরা। প্রথম কথা, এখান থেকে শিয়ালদা ডানকুনি লোকাল ধরলেই তোমরা পৌঁছে যাবে ডানকুনি স্টেশন। ডানকুনি স্টেশন থেকে কত দূর? একটা টোটো ধরতে পারো। আমি বলবো তোমাদের তার টোটো ধরে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে তোমরা চলে আসবে এই দুর্গাপূজা মণ্ডপ। এবারে আকর্ষণ কি? হ্যাঁ, কম্বোডিয়ার সেই 900 বছর পুরনো বিষ্ণু মন্দির। ওকে, আমি তোমাকে বলে দিলাম। আর লোকেশনটা এখানে দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, বা আমি কমেন্ট বক্সে পিন করে দিতে পারি, তোমরা চেক আউট করে নেবে। মেঘের বেলা চলছে ধনু জিনাত, আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে, আকাশে পূজার